খুলনা নগরীতে মশার তীব্র উপদ্রব থেকে বাঁচতে সাধারণ মানুষ কিন্তু এক অভিনব প্রতিবাদের আয়োজন করেছে। সেখানে তারা আসলে মশারি হাতে, কয়েল হাতে, ইলেকট্রিক র্যাকেট হাতে নিয়ে আসলে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে। অর্থাৎ মশার যে ক্রমাগত উৎপাত উপদ্রব সেটি থেকে বাঁচার জন্য নগরবাসী এই প্রতিবাদের মাধ্যম বেছে নিয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের প্রতি বছর 1 কোটি টাকার বেশিও খরচ করা হলেও মশা থেকে বাঁচতে পারছে না। বিভিন্ন সময় ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রকম মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এর ফলে আসলে এই ধরনের অভিনব প্রতিবাদ ভাষা বেছে নিয়েছে সাধারণ নাগরিক সমাজের ব্যানারে। তারা কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হয়েছেন খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে। সেখান থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বলছেন যে তাদের যে দাবি অর্থাৎ মশা নিধনের জন্য কার্যকরী উদ্যোগ নিতে হবে এবং মশা যে নিধন হচ্ছে না এর পিছনে যারা নগরবাসী রয়েছেন তারা কারণ হিসেবে উল্লেখ করছেন যে আসলে সিটি কর্পোরেশনের যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিভিন্ন ধরনের আসলে গাফিলতিকেই তারা দুষছেন। দিন দিন মশার থেকে যে ধরনের উপদ্রব সেটি আসলে প্রতিনিয়ত তার সীমা অতিক্রম করছে। অর্থাৎ কোনো উপায়ে নগরবাসী সেই উপদ্রব থেকে বাঁচতে পারছেন না। এর ফলে আসলে এর আগেও একদিন নাগরিক সমাজ মশারি মিছিল করেছে। সিটি কর্পোরেশনের প্রতি তারা আহ্বান জানিয়েছে, সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে যেন আসলে এই ধরনের যে কার্যক্রম সেটি আসলে এমনভাবে নেওয়া হয় অর্থাৎ শুধু যে লোক দেখানো কাজ করা হচ্ছে মশা নিধনের জন্য সেটি না করে কার্যকর উদ্যোগ নিতে পারে। অর্থাৎ মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে মহানগরীতে মারাত্মকভাবে মশার উপদ্রব বাড়ছে। মশা নিধনে গড়ে প্রতি বছর কিন্তু খুলনা সিটি কোটি টাকার উপরে খরচ করে। যদি 5 বছরের হিসাব আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলে জানতে পেরেছি সেই 5 বছরে অন্তত 6 কোটি টাকা খরচ করেছে শুধু দুটি খাতে, অন্তত 6 কোটি টাকার বেশি খরচ করেছে সিটি কর্পোরেশন। তবে সেখানেও আসলে কাঙ্ক্ষিত সুবিধা মেলেনি। আমরা যারা এখানে আন্দোলনে অংশ নিয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, জানতে চাই যে আসলে মশার কেমন উপদ্রব নগরীতে, কি আপনার আসলে কী দাবিতে এসে দাঁড়িয়েছেন জান? আসলে মশার উপদ্রব খুলনা মহানগরীতে এমনটি হয়ে দাঁড়িয়েছে যে এটা একটি মহামারীতে রূপ নিয়েছে। এটা রাস্তাঘাট, বাড়ি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান কোনো জায়গায় এরকম নয় যে এইখানে মশা কম আছে। দিন রাত কখনোই বাদ নেই, সব মশায় আমরা একেবারেই অতিষ্ঠ। মেশিন এবং শুধু সিটি কর্পোরেশন 5 বছরে মেশিন এবং ওষুধ ক্রয়ে প্রায় 6 কোটি টাকা ব্যয় করেছে। এরপর আসলে কাঙ্ক্ষিত সুফল যেটি আশা করা ছিল সেটি খুলনাবাসী পাচ্ছে না। একটু আমরা জানতে চাই যে আসলে আপনারা এই যে দাবি নিয়ে এসেছেন কী ধরনের দাবি এবং এটি আসলে যদি আপনারা মশার নিধনের কার্যকরী উদ্যোগ না দেখেন সেক্ষেত্রে কী করবেন একটু জান? আমরা জানি খুলনা সিটি কর্পোরেশন মশা নিধনের জন্য বছরে প্রায় কোটি টাকা খরচ করে। তারপরও মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাচ্ছি না। আমরা ইতিপূর্বে মশারি মিছিল করার পরে দেখেছি যে সামান্য উদ্যোগ গ্রহণ করেছিলেন খুলনা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ, কিন্তু সেটি আসলে মশা নিধন করতে পারে নাই। যে কারণে আমরা আজকের প্রতীকীভাবে আমরা ধূপ জ্বালিয়ে, মশার কয়েল জ্বালিয়ে, মশা মারার ব্যাট হাতে নিয়ে এবং মশারি নিয়ে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করলাম। যদি অনতিবিলম্বে এই মশার উপদ্রব কমানোর জন্য সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারে তাহলে আমরা ভবিষ্যতে নগর ভবন ঘেরাও কর্মসূচি সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা কিন্তু অভিনব প্রতিবাদের ধরনও দেখছিলাম। আমরা দেখছি পিকচার প্যালেসের মোড়ে ঠিক রাস্তার পরেই কিন্তু আসলে মানুষ বসেছেন, তারা মশারি হাতে মশারির মধ্যে বসে রয়েছেন। কেউ কয়েল জ্বালিয়েছেন, কেউ হাতের যে মশা মারার ব্যাট সেটি নিয়ে রেখেছেন এবং আমরা দেখছি যে এই যে ঠিক একজন লোক কিন্তু আসলে বসে রয়েছেন মশারির ভিতরে, তিনি সেখানে বসে রাস্তার পরেই বসে পড়েছেন এবং সেখান থেকে প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদের একাত্মতা প্রকাশ করেছেন খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলছেন আমরা দেখছি আসলে ধূপও জ্বালানো হয়েছে মশার হাত থেকে আসলে বাঁচার জন্য। প্রতীকীভাবে তারা এটি করছেন। তারা বলছেন যে যদি এই তাদের যে কাঙ্ক্ষিত দাবি সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন মশা নিধনের কার্যকরী উদ্যোগ যদি না হয় সেক্ষেত্রে কিছুক্ষণ আগেই আমাদের এই নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনে নগর ভবন এটি ঘেরাও কর্মসূচি তারা পালন করবেন। অর্থাৎ ঘেরাও করে নাগরিকদের যে দাবি, খুলনা মহানগরী 31টি ওয়ার্ড রয়েছে, প্রতিটি ওয়ার্ডের বাসিন্দারাই আসলে মশার উপদ্রবে অতিষ্ঠ জীবনযাপন করছেন। সন্ধ্যার সাথে সাথে তাদেরকে আসলে ঘর মশারির মধ্যে চলে যেতে হচ্ছে। আমরা একটা যিনি মশারির মধ্যে রয়েছেন তার সাথে কথা বলতে চাই, আসলে কেন এই ধরনের প্রতিবাদ বেছে নিলেন, কি দাবিতে রাস্তায় বসেছেন জানতে চাই। ভাই মশার বাইরে মশার জ্বালায় থাকা যায় না, একটু দাঁড়াইলেই মশা কামড়ায়। এই মশা থেকে বাঁচার জন্য আমরা এই আমি মশারির ভিতরে আশ্রয় নিছি যাতে আমার জীবনটা একটু বাঁচে। সিটি কর্পোরেশন দায়িত্ব অবহেলা করতেছে। এই আমাদের এই সমাবেশ থেকে তাদের আমরা একটা মেসেজ দিতে চাই যে তারা তাদের সঠিক দায়িত্ব যেন পালন করে।
আমরা তো এই শহরের মানুষ, আমরা তো শহরের নাগরিক, আমাদের তো এই সুবিধা আছে, আমাদের তো একটু সুযোগ সুবিধা পাবো, আমাদের তো সুস্থভাবে একটু বাঁচতে পারি, এটাই। আসলে যিনি মশারির মধ্যে বসে প্রতিবাসী তিনি আসলে সবার কথাটাই তুলে ধরলেন। তার কথা শুধু যে তার কথা বেশি এরকম না, এটি খুলনা নগরবাসীর কথা, 31 প্রতিটি বাসিন্দার কথা। সবাই আসলে মশার উপদ্রব থেকে বাঁচতে চান, সুস্থ থাকতে চান, কারণ পরিবার সন্তান নিয়ে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আসলে এখানে যারা উপস্থিত আছেন তারা করছেন। সেই জন্য কাঙ্ক্ষিত উদ্যোগ খুলনা সিটি কর্পোরেশন নেবে। তো খুলনা থেকে নগরবাসী যে মশার উপদ্রবে বাঁচতে অভিনব প্রতিবাদ, আমার কাছে এই ছিল সর্বশেষ।